নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো শীতের অন্যতম একটি সেরা পিঠে ভাপা পুলি। ভাপা পুলি খেতে কিন্তু দারুণ লাগে, তবে এই পিঠে যদি নরম না হয় খেতে একটুও ভালো লাগে না। আজকে আমি ভাপা পুলি পিঠা এমনভাবে বানিয়ে দেখাবো পিঠেগুলো পরদিন বিকাল পর্যন্ত একেবারে নরম তুলতুলে থাকবে। আশা করছি আজকের পিঠের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে পিঠের পুর বানানোর জন্য আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন নারকেল কোড়াটা একটা কড়ার মধ্যে দিয়েছি আর সমান পরিমাণের গুড় দিয়েছি। গুড় আর নারকেল কোড়াটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, আর নাড়তে নাড়তে ধীরে ধীরে দেখবে যে গুড়টা অনেকটাই গলে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো সুজি। মানে এখানে যতটা পরিমাণে আমি নারকেল কোড়া নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ সুজি নিতে হবে। সুজিটা দিলে পুরটা খেতেও ভালো লাগে আর অল্প নারকেলে অনেকটা পরিমাণে পুর হয়। এখানে যেহেতু আমি সুজি দিয়েছি, পুরটা কিন্তু একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। ঠিক যখন এরকম অবস্থায় আসবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন যতটা নরম দেখাচ্ছে, ঠান্ডা হবার পর পুরটা কিন্তু আরও টাইট হয়ে যাবে। এবার পিঠের ডো বানানোর জন্য এখানে 2 কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর এর সাথে দিয়ে দেব 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। এটাও আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি। এখন 2 রকম গুঁড়ো ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব। আতপ চালটা যদি ঘরে বসে পেতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। এবার পিঠের ডো রান্না করার জন্য এখানে কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো জলটা গরম হয়ে গেছে। এখন মোটামুটি 5 মিনিট সময় নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি যে পরিমাণে আতপ চাল আর সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি তোমরা ঠিক এই পরিমাণেই নিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালের গুঁড়োটা রান্না করে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মোটামুটি 5 থেকে 6 মিনিট রেখে দেব। আমি কিছুক্ষণ পর চালের গুঁড়োটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হবার পরে মাখলে তখন কিন্তু ডোটা মসৃণ হবে না, পিঠেগুলোও দেখতে ভালো লাগবে না। এবার মোটামুটি হাতে সহ্য করার মতো গরম রয়েছে। এই অবস্থায় আমি গুঁড়োটা মেখে নিচ্ছি। আর হাতে একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করে মসৃণ করে ডোটাকে মেখে নিতে হবে। এখানে তোমরা 2:1 অনুপাতে চালের গুঁড়োটা মেশাবে। মানে 2 কাপ যদি তোমাদের আতপ চালের গুঁড়ো হয়, 1 কাপ তার মধ্যে দেবে সিদ্ধ চালের গুঁড়ো। তাহলে পুলি পিঠাগুলো খেতেও ভালো লাগবে আর একেবারে তুলোর মতো নরম হবে। ডোটা আমি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে এইভাবে করে গোল করে নেব। তারপরে হালকা একটু চ্যাপটা করে নিয়ে বাটিগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে সকালে আমি ডুমুর রান্না করেছি। আর ডুমুর কাটতে গিয়ে হাতে প্রচুর পরিমাণে দাগ লেগে গেছে। আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি হাতের দাগটা তুলতে আর সময় পাইনি। তোমরা কেউ কিছু মনে করো না। তো আমি পিঠের মধ্যে পুরটা দিয়ে এবার পিঠের মুখটা এইভাবে সিল করে দেব। আমি আজকের পিঠেগুলো একটু বড় বড় করছি, কারণ তোমাদের বলেছি যে আমি আজকে খুবই ব্যস্ত। এর জন্য আমি যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি বড় বড় করে নিচ্ছি। আর তোমরা চাইলে পিঠেগুলো ছোট ছোট করেও বানিয়ে নিতে পারো। এবার পিঠে আমি কোনো ডিজাইন না করে 2 মাথা ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি। এতে করেও কিন্তু পিঠেগুলো দেখতে ভালোই লাগে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পিঠে আমি তৈরি করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ একসাথে বেশ কয়েকটি পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল দিয়ে তার উপরে একটা ছিদ্র থালা দিয়ে একে একে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। আর পুলি পিঠে ভাপাতে খুব বেশি একটা সময় লাগে না। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। সব পিঠে কটি আমি সাজিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি।
এর মধ্যে কিন্তু পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠের উপরে এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে পিঠেগুলো তুলে নিতে হবে। এই সময় কিন্তু পিঠেগুলো অনেকটাই নরম থাকে, কোনো রকম হাতা বা খুন্তি দিয়ে তুলতে গেলে পিঠেগুলো তখন কেটে যায়, ভেঙে যায়। তো তোমরা চেষ্টা করবে এইভাবে ঠান্ডা জল ছিটিয়ে ছিটিয়ে পিঠেগুলো তুলে নেওয়ার। এতে করে পিঠের গাটাও সুন্দরভাবে মসৃণ হয়ে থাকে। তো বন্ধুরা, একে একে সবকটি পিঠা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, সাদা ধবধবে হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। একটা পিঠা আমি তোমাদের ভেঙেও দেখাবো। এইভাবে তোমরা ভাপা পুলি তৈরি করলে প্রত্যেকটা পিঠা এরকমই সুন্দর হবে, নরম তুলতুলে হবে। ঠান্ডা হবার পরেও কিন্তু পিঠেগুলো একদম নরমই থাকবে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের পিঠার রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।